কান ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ ফিল্ম ফেস্টিভ্যালগুলোর অন্যতম। প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি। আন্তর্জাতিক স্তরে বড় পর্দায় আরও একবার সত্যজিৎ রায়ের ছবি। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সেই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে সত্যজিৎ রায়ের বড় ফ্যান আমেরিকান চিত্র পরিচালক ওয়েস অ্যান্ডারসনের সঙ্গে কানের দরবারে হাজির ছবির দুলি আর অপর্ণা, অর্থাৎ শর্মিলা ঠাকুর আর সিমি গারওয়াল। এই বছর কান ক্লাসিক বিভাগে অরণ্যের দিনরাত্রি ছবিটির পুনরুদ্ধার করা সংস্করণ প্রদর্শিত হয়। বিশ্বের দরবারে বাংলা ছবির ইতিহাসে তৈরি হলো নতুন এক অধ্যায়। ১৯৭০ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে অরণ্যের দিনরাত্রি মুক্তি পেয়েছিল। যদিও মূল কাহিনীকে কিছুটা নিজের মতো করে নিয়েছিলেন সত্যজিৎ। নগর কেন্দ্রিক ৪ যুবকের মনের ভিতরে লুকিয়ে থাকা সাদা আর কালো চিন্তা প্রবাহ ১১৫ মিনিট নড়াচড়া করে বেরিয়েছিল পালামৌয়ের জঙ্গলে। সবুজ নয়, সেই জঙ্গল তখন প্রবল গ্রীষ্মে জ্বলন্ত, তবু স্নিগ্ধ। মুক্তির ৫৫ বছর পর প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি ছবি। ছবির বিশেষ প্রদর্শনীতে কানের রেড কার্পেটে এলেন শর্মিলা ঠাকুর, সিমি গারওয়াল। ঘড়ির কাঁটায় তখন ভারতীয় সময় অনুযায়ী প্রায় রাত ১০টা। কানের রেড কার্পেটে জমকালো সবুজ শাড়ি আর মেয়ে সাবার ডিজাইন করা গয়নায় সেজেছিলেন শর্মিলা ঠাকুর। শুধু তাই নয়, মায়ের ফিল্মি ক্যারিয়ারের এই নতুন সংযোজনে সঙ্গী ছিলেন সাবাও। আর অন্যদিকে সিমি গারওয়াল সেজে উঠেছিলেন শ্বেত শুভ্র পোশাকে।